ব্যাডমিন্টন আর খেলবে না? কত মানুষ তো কত কাজ করে, আর নিজের স্বামীর মঙ্গলের জন্য এইটুকু তুমি করতে পারবে না? কথা দাও, কথা দাও আমাকে দিয়া, কথা দাও না, তুমি ব্যাডমিন্টন খেলা ছেড়ে দেবে, কথা দাও। চুপ করে আছো কেন? কথা দাও। বোকার মতো কাঁদছো কেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো মানুষের হয়ই না। ধরে নাও আজকে আজকে আমার সাথে একটা অ্যাক্সিডেন্টই হয়েছে, তাই বলে কি তুমি কি খেলা ছেড়ে দেবে? হ্যাঁ, তুমি না একজন প্লেয়ার দিয়া, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে শক্ত হতে হবে দিয়া। এত কিছুর পরেও তুই এই কথাটা বলছিস আর্য? হ্যাঁ বলছি মা। মা একটা কথা আমায় বলো তো, তুমি তো ভগবানের উপরে বিশ্বাস করো, ভরসা করো, পুজো করো। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমার জীবন থেকে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। কিন্তু মা, তা সত্ত্বেও তো তুমি অনেক আঘাত পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো। তাই বলে কি তোমার ভগবানের উপর থেকে ভরসা চলে গিয়েছে মা? তুমি কি পুজো করা ছেড়ে দিয়েছো? খেলাটাও দিয়ার কাছে পুজো মা। হ্যাঁ, এমন পুজো যেখানে বলির প্রয়োজন হয়। আমার ছেলের রক্ত ঝরিয়ে ওকে বলি দিয়ে ও ব্যাডমিন্টন খেলবে। মা তুমি ভুল করছো মা। ভুল ঠিক আমি বিচার করছি না আর্য, আমি শুধু একটা কথাই বলছি, দিয়া যদি ব্যাডমিন্টন খেলা না ছাড়ে আমি নিজেকে শেষ করে দেবো। মা, এ তুমি কি বলছো মা? ঠিকই বলছে, আমি শুধু কথার কথা বলছি না, সেটা আমি কাজেও করে দেখাবো। আমি তোর কোনো ক্ষতি সহ্য করতে পারবো না রে অর্জুন, তাই সেটা যাতে চোখে দেখতে না হয় সেই জন্য আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মা, মা দাঁড়াও, মা আমার কথা শোনো। মা, বড়দা ভাই, মায়ের যদি কিছু হয়ে যায় না তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। মার কিছু হবে না, কিছু হবে না মা। আমার জন্য মায়ের কোনো ক্ষতি হয়ে গেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না, স্যারের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকাতে পারবো না। আমাকে মাকে আটকাতেই হবে, যে কোনো মূল্যে আটকাতে হবে। শেষ করে দেবো আমি, শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো আমি, শেষ করে দেবো আমি। মা, মা খোলো মা দরজা। খুলবো না আমি দরজা খুলবো না। কি হলো? মা, মা, মা আমার কথা শোনো। মা দরজা খোলো, দরজা খোলো। মা দরজা খুলো। খেলাবি তো বউকে ব্যাডমিন্টন খেলা, যত খুশি বউকে ব্যাডমিন্টন খেলা। কতবার করে আমি বললাম ব্যাডমিন্টন যা, তোদের কোনো কাজে আমি বাধা দেবো না। আমার কোনো কাজে বাধা দেবে না। আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো। মা, 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 মা তুমি ওরকম কিছু করবে না মা, মা তুমি ওরকম কিছু করবে না। দরজাটা খোলো। তুমি আমার কথা, আমার দিকে তাকাও মা, আমার দিকে তাকাও মা, তাকাও। কি দেখবো আমি, কি দেখবো? ছেলের রক্ত মাখা মুখ দেখতে কোন মায়ের ভালো লাগে? না, না, আজ মায়ের তোর মাথা পাঠিয়েছে, কাল তোর প্রাণটাও নিয়ে নেবে। ছেলের মরার খবর শোনার আগে মায়ের মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না। মা তুমি শান্ত হও না। মা, মা তুমি এই কথাটা বলতে পারলে? একদম এখানে দাঁড়িয়ে দেখাবা করবে না। তোমার অনেক গুণ আছে সেটা আমি জানতাম, কিন্তু তুমি যে এইভাবে ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারো সেটা আমার জানা ছিল না। তুমি ঠিক জানো না চৌধুরী ভাই, আমি ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারি না, তবে কাউকে তলিয়ে যেতে দেখলে তাকে আশ্রয় দিতে জানি। তুমি দেখে নিও, আমার কারণে আমি মায়ের কোনো ক্ষতি হতে দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না আমি। মা, 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 আমার কথা শোনো মা, মা, মা,
প্লিজ কিছু করো না মা, কেন এরকম করছো মা? এই আমার দরজাটা খোলো। আর একদিন ব্যবস্থা তো করতে হবে নাকি কি গো মা দরজাটা ভাঙতে হবে। তুমি একটা কিছু নিয়ে এসো, দরজা ভাঙতে হবে। বিপিনদা যাও তাড়াতাড়ি নিয়ে। মা আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হয়ে আপনাদের সাথে কথা বলেন, দেখুন দেখবেন সমস্ত সমস্যা মিটে যাবে। মা একটু কথা শুনুন। কোনো লাভ হবে না, অনেক কথা বলেছি, কোনো লাভ হবে না। ওর কাছে মায়ের তো কোনো মূল্য নেই। ওর জীবনে যে সমস্ত জিনিসগুলো গুরুত্বপূর্ণ, যে মানুষগুলো গুরুত্বপূর্ণ, ও ও তাদের নিয়ে থাক। এই অশান্তি আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না, নিতে পারছি না আমি আর। এসব তুমি কি বলছো মা? আমার জীবনে ঠিক তুমি কতটা জায়গা জুড়ে আছো সেটা তুমি বোঝো না মা? মা, এত বছর ধরে তুমি তো আমার পাশে ছিলে মা। তুমি যদি আমাকে আগলে না রাখতে, আমাকে মেন্টাল ইমোশনাল সাপোর্ট না দিতে মা, তাহলে আমি অনেকদিন আগে শেষ হয়ে যেতাম। মা দরজাটা খোলো মা, মা দরজাটা খোলো প্লিজ। আমার ভয় করছে মা, আমার ভয় করছে, দরজাটা খোলো প্লিজ মা। ভয়? কিসের ভয়? আমি না থাকলে তোদের তো সুবিধে, তোদের ভয় তো কোনো কারণ নেই। তোরা যা খুশি তাই করবি, তোর বউকে ব্যাডমিন্টন খেলাবি আর তার প্রতিশোধ মায়ের তোর উপর নেবে। না, না, না। আমার ছেলের এত বড় সর্বনাশ আমি চোখে দেখতে পারবো না। সেই মুহূর্তটা আসার আগে আমার আমার মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। মা, মা দিয়াকে যদি ব্যাডমিন্টন খেলাটা ছেড়ে দিতে হয়, তাহলে ওর সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে মা। ওর জীবনটা শেষ হয়ে যাবে মা। মা তুমি কি চাও, তুমি কি চাও ওর জীবনটা শেষ হয়ে যাক? মা, মায়াঙ্কে সাহায্য করার অনেক উপায় আছে। তাই বলে ওর ব্যাডমিন্টন খেলাটা ছেড়ে দেওয়া তো কোনো কাজের কথা নয় মা, কোনো কাজের কথা নয়। এই তো ও, এই তো সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে পড়লো। আমার চেয়ে তোর কাছে বউয়ের স্বপ্ন পূরণ করাটা বেশি জরুরি, বেশি দামি। কর কর, তুই তোর বউয়ের স্বপ্ন পূরণ কর। আমি কে? আমার তো কোনো দাম নেই। মা বলে তোর যে কেউ ছিল সেটা তুই ভুলে যা, ভুলে যা, তুই ভুলে যা, ভুলে যা। কি করছে মা? মা তোমাকে ভুলে যাওয়া মানে তো নিজেকে অস্বীকার করা। মা সেটা কি কখনো হতে পারে বলো? মা আমি জানি আজকে যা হয়েছে সব আমার জন্য হয়েছে, সব কিছুর জন্য আমি দায়ী। মা মা তুমি একবার দরজাটা খোলো মা, আমি তো তোমার মেয়ের মতো, বলো তুমি আমাকে মারো বকো যা খুশি তাই করো, মা একবার দরজাটা খুলে দাও। তুমি আমাকে একটা সুযোগ দাও মা, একটা সুযোগ দাও, আমি ঠিক তোমার মনের মতো হয়ে উঠে দেখাবো। আমার মনের মতন হতে গেলে তোমাকে ব্যাডমিন্টন ছাড়তে হবে। পারবে সেটা? পারবে? মা তুমি তুমি কেন এক কথা বারবার বলছো মা? মায়াঙ্কের ভয়ে দিয়া ব্যাডমিন্টন খেলা ছেড়ে দেবে? আর তুমি মায়াঙ্কে কেন এত ভয় পাচ্ছ মা? কেন? এত কিছু বলার পরও তুই যখন তোর জেদ ছাড়বি না, তখন আমি তোদের কোনো কথা শুনবো না। শেষ করে দেবো, শেষ করে দেবো আমি, শেষ শেষ করে দেবো। কোথায় গেল, কোথায় গেল চাবিটা? চাবিটা কোথায় গেল? চাবিটা, চাবিটা কোথায় গেল? কোথায় গেল চাবিটা? মাধবী কি করছো? ড্রয়ারে হাত দিচ্ছ কেন? চাবিটা কোথায় গেল? কোথায় গেল চাবিটা? ওগুলো ছবে না। চাবিটা কোথায় গেল? উঠছে না কেন চাবিটা? ড্রয়ারে আমার সব দরকারি জিনিসপত্র আছে। কোথায় রেখেছো চাবিটা? বলো আমাকে। বলবে না তো? বলবে না? ঠিক আছে, আমি চাবি খুঁজেই নেবো, খুঁজেই নেবো আমি চাবিটা। এই তো, এই তো চাবি। মাধবী 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 চাবি রাখো, চাবি রাখো। শোনো, আমার আলমারির ড্রয়ার কিছুতে হাতে পারো তুমি। আমার সব প্রয়োজনীয় জিনিস রয়েছে। আমি বলছি চাবি রাখো তুমি এখানে। তোমার যে দরকারি জিনিসটা এই আলমারিতে আছে সেটা এই মুহূর্তে আমার খুব প্রয়োজন। বাবা কি আছে আলমারিতে? কি আছে?
বলছি। মাধবী চাবি রাখো, ছবে না তুমি আলমারি, রাখো চাবি। কোথায় গেল? কোথায় গেল? কোথায় রেখেছো? কোথায় রেখেছো তুমি? কোথায় কোথায় কোথায়? স্যার জানলায় তো কাঁচ দেওয়া, স্যার জানলার কাঁচটা ভাঙা যায় না? শোনো, আমি তোমায় বারণ করছি, ওটা যেখানে ছিল সেখানে রেখে দাও, রেখে দাও। মা ভাঙ ভাঙ মা মা আর্যদা বলো। আর্য, আর্য কিছু বলো। মা! মাধবী, মাধবী, স্যার স্যার আপনি চুপ করে আছেন কেন? স্যার আপনি মাকে বলুন, বলুন যে মা যা বলছেন আপনি আপনি মানতে রাজি স্যার, বলুন বলুন স্যার, চুপ করে থাকবেন না, বলুন না। মা দিদিভাই দিদিভাই তুমি বলুন না, স্যার চুপ করে আছেন কেন, বলুন না। আমি চলে যাচ্ছি আর্য। চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস, ভালো থাকিস। মা 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 না মা না মা, তুমি যা বলবে আমি তাই করবো মা। মা 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 তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না মা। মা তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, তুমি যেমন বলবে আমি তেমন করবো মা। মা আমার কথা শোনো, আমার কথা শোনো মা, তুমি প্লিজ মা, প্লিজ আমার কথা শোনো। মা মা কি করছো? এগোবে না, কেউ এগোবে না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। এই মাটা নামাও না হাত থেকে, কেন এরকম করছো? মাধবী, মা মা এগোবে না, কেউ এগোবে না। মা মা আমি তোমায় কথা দিলাম মা, মা তুমি যা বলবে আমি তাই শুনবো মা, আমি তোমায় কথা দিলাম। ওটা নামিয়ে নাও মা, ওটা আমায় দাও, আমায় দাও মা প্লিজ। আগে তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর যে তোর বউ আর কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না। তারপর এটা আমি তোর হাতে দেব। কি হলো? মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর। এই কথাটা বলতে তুই যদি এতই সময় নিস তাহলে আমাকে বললি কেন যে আমি যা বলবো তুই তাই শুনবি? স্যার স্যার চুপ করে থাকবেন না, বলুন আপনি মা যা শুনতে চাইছেন আপনি বলুন স্যার, দেরি করবেন না স্যার, বলুন। তুমি আমাকে এই কথাটা বলতে বলছো দিয়া? আপনি বুঝতে পারছেন না যে আজ আমি মেয়ে হয়ে আমার মাকে কোন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছি, যেখানে দাঁড়িয়ে মাকে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতে হচ্ছে। স্যার মায়ের থেকে বড়, মায়ের থেকে আপন আর কিচ্ছু হয় না স্যার। মা এই একটা অক্ষরের মধ্যে গোটা পৃথিবীটা আটকে রয়েছে স্যার। স্যার স্যার আর দেরি করবেন না স্যার, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, বলুন মা যা শুনতে চাইছেন বলুন, আপনি সেটাই বলেন স্যার। কারো কথা শুনে তুই কিছু করিস না আর্য।
তোর মন যেটা চাইছে তুই সেটাই করবি। তোর যদি মনে হয় তোর বউয়ের খেলা বন্ধ করে না তুই মন থেকে মানতে পারছিস না, তাহলে তুই কথা দিস না। কি আছে, আমি যে পথে হাঁটছি আমি সেই পথেই হাঁটবো। না মা, না মা, আমি তোমায় কথা দিচ্ছি, দিয়া এই বাড়ির লক্ষ্মী হয়ে উঠবে না। ও এই বাড়িতে আর কোনোদিন ব্যাডমিন্টন খেলার নামও নেবে না। আমি তোমায় কথা দিচ্ছি মা। ওটা আমায় দাও মা। তুই যেটা বলছিস সেটা তোর মনে থাকবে তো? আর যদি কথার খেলাপ করিস তাহলে আমি না মা, মা না 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 প্লিজ প্লিজ মা মা আমার কথা শোনো, আমার কথা শোনো। কথার খেলাপ তো অনেক পরের কথা, কিন্তু দাদাভাই যে কথাটা দিল সেটা তুমি খেয়াল করেছো কি? দাদাভাই বললো যে দিয়া এ বাড়িতে ব্যাডমিন্টনের নাম উচ্চারণ করবে না। তার মানে তো দিয়া এবারের বাইরে অনায়াসে ব্যাডমিন্টন খেলতে পারে, কি তাই তো মা? এই সমস্ত করে কোনো লাভ হবে না আর্য। তোকে আমায় পরিষ্কার করে এই কথাটা দিতে হবে, দিয়া আর কোনোদিন ব্যাডমিন্টন র্যাকেটে হাত দেবে না। যদি এই কথাটা দিতে পারিস তো কথা দিবি, তা নইলে আর তোমার কাছে পালাবার কোনো পথ নেই দাদাভাই। মা দিয়ার গোপিনীর শেষ পেরেকটা পুঁতে দিয়েছে, তোমায় কথা দিতেই হবে। বর্দা ভাই, মা যেটা বলছে তুই সেটা মেনে নিচ্ছিস না কেন? তুই কি চাস, তুই কি চাস দিয়ার জন্য মাকে মাকে আমরা হারাই? না না, কখনো না, কোনোদিনও না। আমার প্রাণ থাকতে আমি মায়ের কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। স্যার স্যার আর দেরি করবেন না, মা যেটা বলছেন আপনি সেটাই করুন স্যার, সেটাই করুন। চুপ করে দাঁড়িয়ে থাকার সময় নেই আর ছো। মা যা বলছে সেটা মেনে নাও। স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, মা যেটা বলছেন আপনি সেটাই করুন স্যার, সেটাই করুন প্লিজ স্যার, প্লিজ। কি রে আর্য, কথা দিবি না? তুই আমার মাথায় হাত রেখে কথা দিবি না তো? আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার স্ত্রী দিয়া আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবে না। এবার তো তুমি খুশি মা?
আমায় দাও।